হাইপারটেনশন নিয়ে কিন্তু অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে, আপনার কাছে একটু জানতে চাই সেগুলো আসলে কি? আমাদের কাছে খুব বেশি আসে কি জানেন, অনেক বেশি প্রেশার নিয়ে রুগী ধরেন বাসায় শুয়ে আছে, যখন আর কন্ট্রোল করতে পারতেছে না, খুব মাথা ব্যথা হয়, হার্ট ফেলিয়ার হয়, হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, কিডনি ড্যামেজ হয়, ব্রেন স্ট্রোক হয়, সব কিন্তু প্রেশার থেকেই হতে পারে। প্রেশার ধরেন 160, 70, 80, 90 হয়ে গেছে, সে দেখা গেছে আপনার তেঁতুল বা এই ধরনের কিছু একটা খেয়ে বাসায় শুয়ে আছে। তো আমাদের কাছে যখন আসছে অনেক দেরি করে আসছে, যখন আর কন্ট্রোল করতে পারে নাই, আমরা জিজ্ঞেস করি যে কী ব্যাপার, এতটুকু প্রেশার নিয়ে বাসায় শুয়ে আছেন, বসে আছেন? তখন আমাদের বলে না, আমরা তো তেঁতুল সব খেয়ে দিছি, দেখতেছিলাম যে প্রেশারটা কমে কিনা। তো আমরা বলি যে যখন প্রেশার খুব বেশি হয়ে যাবে তখন তো আপনি আর কোনো বাসায় প্রোটোকল করার মতো অবস্থা নাই রোগী। আচ্ছা, আপনার উচিত হবে, রুগীকে আমরা বলি যে আপনার উচিত হবে আপনি হাসপাতালে নিয়ে আসবেন, বিকজ এটার ইমার্জেন্সি। যেহেতু তার বুকে ব্যথা হচ্ছে, হার্ট ফেলিয়ার হচ্ছে, অথবা অন্য কোনো উপসর্গ হচ্ছে যেটা আপনি বাসায় মেনটেন করতে পারতেছেন না, তখন দেরি করার সুযোগ নাই। আচ্ছা, যদিও আমি একটু মেসেজটা আপনাদের মাধ্যমে দিয়ে দিই যে তেঁতুল বা এগুলাতে প্রেশার অনেক ক্ষেত্রে কমে, এটা কমে, গবেষণা করে দেখা গেছে কমে। আচ্ছা। সেটা কিন্তু আপনার প্রেশার যখন 180 থাকবে, এটাকে নর্মাল আনার ক্ষমতা তার নাই।